সুপ্রিয় দর্শক, একে এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সুস্থ সবল মরিচের চারা। তো আজকে আমি মরিচের গাছের পরিচর্যা ও সেচ ব্যবস্থাপনা নিয়ে কিছু আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটি দেখবেন। চারা লাগানোর পরে হালকা পানি সেচ দিলে চারা সহজেই সতেজ হয়। গ্রীষ্মকালে জমিতে 4 থেকে 5 দিন পর পর এবং শীতকালে 10 থেকে 12 দিন পর পর সেচের ব্যবস্থা করতে হবে। ক্ষেতের মাটির রস কমে গেলে সারের সেচের ব্যবস্থাটা একটু বাড়াতে হবে। প্রতিবার সার প্রয়োগের পরে সেচ দেওয়া প্রয়োজন। সেচের কয়েকদিন পর মাটিতে চটা ধরে মাটির চটা ভেঙে দিতে হয়, যাতে করে শিকড় প্রয়োজনীয় বাতাস পায় এবং গাছ দ্রুত বৃদ্ধি পায়। সহমত সময় মতো নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার ও মাটি ঝুরঝুরা করাটা হলো মরিচ গাছের পরিচর্যার সবথেকে গুরুত্বপূর্ণ। মরিচ গাছের রোগবালাই সম্পর্কে যদি আমি একটু আপনাদের সঙ্গে কথা বলি, সেক্ষেত্রে সাধারণত মাটি ও বীজের মধ্যে থাকা বিভিন্ন রকমের জীবাণু মরিচের রোগগুলোর জন্য দায়ী। রোগগুলোর মধ্যে ড্যাম্পিং অফ, গোড়া পচা, মূল পচা রোগ অন্যতম। এই রোগগুলো সচরাচর চারা অবস্থাতেই হয়ে থাকে। উপরোক্ত রোগগুলো পিথিয়াম ও রাইজোকটিনিয়াম রাইজোকটিনিয়াম নামক ছত্রাক থেকে ছড়ায়। বীজতলায় বীজ বপনের পরপরই বীজ পচে যেতে পারে, অথবা চারা গজানোর পর চারা গাছ ফ্যাকাশে, দুর্বল ও লিকলিকে হয়ে যায়। ছোট অবস্থায় চারার গোড়ায় পানি ভেজা দাগ পড়ে এবং চারা ঢলে পড়ে এবং মারা যায়। এই রোগ থেকে রক্ষা পাওয়ার যে বিষয়টি, সেটি হচ্ছে মরিচের বীজ শোধন করে নিতে হবে। মরিচের ক্ষেত্রে মাইট ও ত্রিপোসের আক্রমণ দেখা যায়। প্রতিকারের জন্য ম্যালাথিয়ন প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। এর সকল পোকা দমন করা যাবে। মরিচ গাছে অ্যানথ্রাকনোজ যে রোগের লক্ষণ দেখা দিলে, সেটি হচ্ছে টিল্ট নামক ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম মিশিয়ে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। সাদামাছি ভাইরাস রোগ বিস্তারে সহায়তা করে থাকে। সাদামাছি দমনের জন্য ডায়াজিনন প্রতি লিটার পানির সাথে 3 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। এভাবে কিন্তু আপনারা মরিচ গাছের রোগবালাই ও প্রতিকার পেতে পারেন। তারপরও সবসময় চেষ্টা করবেন যে রোগবালাইয়ের জন্য যে কারণে হয়, ওই কারণগুলো থেকে এড়িয়ে চলার জন্য, তাহলে রোগবালাই হবে না। এবং আপনারা সবসময় সুস্থ সবল দেখে শুনে চারা ক্রয় করবেন। আপনারা যে ভিডিওতে যে চারাগুলো দেখছেন, এগুলো হচ্ছে রোগবালাই মুক্ত সুস্থ সবল চারা। তো আমরা সবসময় চেষ্টা করি হাতের মাটির যে স্পর্শ ছাড়াই আমরা পুরোপুরি কোকোপিটের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় আমরা চারা উৎপাদন করে থাকি, যেগুলোতে রোগবালাইয়ের পরিমাণ খুবই কম এবং ফলন হয় ভালো। বাজারে বিভিন্ন রকম ভালো বীজ কোম্পানি রয়েছে। এই ভালো বীজ কোম্পানি থেকে আমরা বীজ সংগ্রহ করে সেগুলো বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, কোকোপিটের মাধ্যমে আমরা কিন্তু চারা উৎপাদন করে থাকি। তো আমরা এ নিয়ে অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। চারা আসলে কেন আমরা কোকোপিটে উৎপাদিত চারাগুলো ক্রয় করব, সেই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। মাঠ পর্যায়ে আমরা গিয়েছিলাম যে এর উপকারিতা সম্পর্কে আপনাদের কাছে ভালোভাবে বিস্তারিত তুলে ধরার জন্য। আপনারা যদি দেখে থাকেন ভিডিওগুলো, তাহলে অবশ্যই বুঝবেন। যদি না দেখে থাকেন, কষ্ট করে আমাদের পুরাতন ভিডিওগুলো একটু দেখে নেবেন। আর আমরা সচরাচর চেষ্টা করি চারা বিক্রির পাশাপাশি আপনাদেরকে ভালোভাবে পরামর্শ প্রদানের জন্য। যে সকল পরামর্শ প্রদান করে পরামর্শগুলো নিয়ে আপনারা ভালোভাবে চারা রোপণ করতে পারবেন এবং সেখান থেকে ভালো প্রফিট পাবেন, ভালো উৎপাদন করতে পারবেন। তারপর যদি যাদের বিশেষ কোনো প্রয়োজন পড়ে যে পরামর্শের জন্য, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন। আর যাদের চারার প্রয়োজন রয়েছে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে অর্ডার করবেন। সারা বাংলাদেশে বাসের মাধ্যমে আমরা চারা সরবরাহ করে থাকি। সরাসরি এসে আপনারা কিন্তু নার্সারি থেকে এসেও চারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ঠিকানাতে আসতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্টস করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন।